ওই বন্ধুরা ভবানীপুর আহার পরে আমার মাথা নষ্ট। মানে বন্ধুরা এক দোকানে চা খাইতেছিলাম, কিন্তু আমার চা খাওয়াইলো না, ছাগলের দুধ খিলাইলো। মানে বন্ধুরা আমরা গেতেছি ভবানীপুর, আর বন্ধুরা বর্তমান যে সুন্দর ভিউ গো, মনে কইতে কামড় দেখায় তুই। কিন্তু বন্ধুরা অল্প দূর গেলামই না, তার আগে আঙ্গো তেল ফুরাই গেল গা। ওই বন্ধুরা তোমরা তাই কি ভাবছো আমরা বেজালে পড়ছি? জীবন হতো না, কারণ বন্ধুরা আমরা পেট্রোল পাম্প লগে করে নিয়ে ঘুরি। তারপরে আমরা এই মালটা গাড়ির মধ্যে ঢাললাম। কিন্তু বন্ধুরা আমি একটা বস্তু বুঝি না, একটা গাড়ি যে এত তেল খায় কিন্তু জীবনে তো মুতে না। ওই বন্ধুরা কি দিয়ে কি করলাম, আমার হেলমেট ঠাস করে পড়ে গেল গা। ওই বন্ধুরা আমরা এরকম করে বহুত রাস্তা পারি করে সুন্দর করে আইয়া বাই গেলাম ভবানীপুর। ওই বন্ধুরা তারপরে আমরা ফার্স্টেই খামু চা। ওই বন্ধুরা আমি চা খাইতে যে ভালো পাই গো, তোমরা যদি খালি কেউ আমার চা খাওয়াবার চাও তাহলে তো আমি জীবনেও না করুম না। কিন্তু ওই বন্ধুরা আমার মাথা নষ্ট, দোকানে আমার চা খাওয়াইলো না, ছাগলের দুধ খাওয়াইলো। তার মানে বন্ধুরা চাটা হারা দিন এমন জাল দিছে, লাস্টে চাটা তিতে বানিয়ে দিছে। কিন্তু ওই বন্ধুরা সিংড়া খাওয়ার সময় আমার একটা কথাই মনে পড়ে, ওই যে আগে আমরা মোটু পাতলু দেখছি তাই না? আর বন্ধুরা ছোট কালে মোটু পাতলু কেরা দেখছো কমেন্ট করে বলবা। ওই বন্ধুরা ভবানীপুর যে একটা অ্যাক্সিডেন্ট হইছে, কি আর কমু বন্ধুরা, এই জায়গায় আহার পরে খালি আমার ওই কথাই মনে পড়ে। কিন্তু বন্ধুরা আমার আর একটা কথাও মনে পড়ে, একদিন আমি বাসের মধ্যে আঙ্গো নানি গোবিতে যাওয়ার সময় এই ভবানীপুর আইয়া বাস খারাইছে। তারপর বন্ধুরা এক সেরি বাসে উঠে আমার বুগলায় বইছাল। আর যেহেতু বন্ধুরা বিকেল বেলার সময়, তার কারণে বর্তমানের সৌন্দর্য সেই লাগতাছে। আর কি বন্ধুরা এখন আমরা জামুগা বাইতে। ওই বন্ধুরা যদি এই মিনি ব্লগ দেখে ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবা, তার সাথে একটা সুন্দর করে ফলো করবা।